আসসালামু আলাইকুম, টাইম ট্রাভেলের পক্ষ থেকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, বলা হচ্ছে রাধানাথ শাহ জমিদার বাড়ির কথা। ঢাকার অতি কাছের উপজেলা নবাবগঞ্জ সদর থেকে মাত্র 1 কিলোমিটার দূরে ইছামতি নদীর তীরে কোলাকোপা ইউনিয়নে অবস্থিত। এটি হচ্ছে প্রধান গেট। এই গেটের পাশে একটি টিকিট কাউন্টার রয়েছে। টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে হয়। জমিদার রাধানাথ শাহ এই জমিদার বাড়িটি নির্মাণ করেন প্রায় 200 বছর আগে। জমিদার রাধানাথ শাহ এই জমিদার বাড়িটি বিক্রি করে দেন নবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা কে এম আলম পোকরাজের নিকট। বীর মুক্তিযোদ্ধা কে এম আলম পোকরাজের একমাত্র সন্তানের নাম হচ্ছে খন্দকার আদনান। তার ছেলের নামেই নামকরণ করা হয়। এই জমিদার বাড়ি ক্রয় সূত্রে যিনি মালিক রয়েছেন, তিনি এই জমিদার বাড়িতে নান্দনিক একটি পার্কে রূপান্তরিত করেছেন। বর্তমানে এই পার্কটি আদনান প্যালেস নামে বেশ পরিচিত। এই জমিদার বাড়ির সামনে একটি ফোয়ারা রয়েছে। ফোয়ারার মাঝে একটি পরীর মূর্তি দেখা যায়, যা এই জমিদার বাড়িটিকে করেছে আকর্ষণীয়। এখানে হাতির 2টি মূর্তি দেখা যায়। হাতি এক বিস্ময়কর প্রাণী। দেহটা যেমন বড়, স্মৃতি শক্তিও তেমনি। এমনিতেই হাতি শান্তশিষ্ট ও নিরীহ প্রাণী। কলা গাছ খাওয়া আর শান্তিতে থাকা ছাড়া বিশেষ কোনো চাহিদা নেই। স্থল জগতের সবচেয়ে বড় এই প্রাণী নানা দিক থেকে বিস্ময়কর, দেখতে অনেক সুন্দর। পার্কে করেছে বিমোহিত। এখানে একটি বন্য প্রাণীর মূর্তি রয়েছে, যার নাম হচ্ছে জিরাফ। বনের বিশেষ বিশেষ জায়গায় এদেরকে দল বেঁধে চলাফেরা করতে দেখা যায়। জিরাফের গায়ে আঁকাবাঁকা দাগ থাকে, তবে 2টি জিরাফের গায়ের দাগ কখনই একরকম হয় না। এটি একটি বাঘের মূর্তি। বাঘ দেখতে যেমন সুন্দর, ঠিক অনেক ভয়ঙ্কর। বাঘকে ভয় পায় না এমন কোনো লোক খুঁজে পাওয়া যায় না। এখানে একটি ঘোড়ার মতো দেখতে, তবে এটি বাস্তবে ঘোড়া নয়, এটি হচ্ছে ঘোড়ার একটি মূর্তি। আগেকার আমলে রাজা বাদশাহ ও জমিদারদের যুদ্ধক্ষেত্রে ঘোড়া ব্যবহার করত। তাছাড়াও যাতায়াতের জন্য অন্যতম বাহন হিসাবে ঘোড়া ও ঘোড়ার গাড়ি ব্যবহার হতো। কিন্তু কালের বিবর্তনে আধুনিক যুগে মেশিনের যানবাহন যাতায়াতের পাকা রাস্তা হওয়ায় ঘোড়ার চাহিদা একেবারেই নেই। এটি দেখতে প্রজাপতির মতো, তবে এটির উপরে বসার ব্যবস্থা রয়েছে। এই পার্কে আসা পর্যটকরা যখন এখানে বসে, দূর থেকে দেখে মনে হয় যে একটি প্রজাপতি। সত্যি অনেক আকর্ষণীয়, অনেক ভালো লাগে। আপনারা আসবেন, দেখে যাবেন, অনেক ভালো লাগবে। এখানে একটি সিংহের মূর্তি রয়েছে। সিংহ হলো এমন একটি প্রাণী যার ব্যক্তিত্ব অন্য প্রাণী থেকে একেবারেই আলাদা। সিংহের এই গুরুগম্ভীর চারিত্রিক বৈশিষ্ট্যের জন্যই সিংহকে বনের রাজা বলা হয়। জনশ্রুতিতে রয়েছে যে নবাবী আমলের নবাব ও তাদের অধীনস্থ কর্মচারী এবং সৈন্যরা মুর্শিদাবাদ থেকে নৌপথে নবাবগঞ্জের ইছামতি নদী হয়ে ঢাকা যাতায়াত করত। তারা ইছামতি নদীর তীরবর্তী এই অঞ্চলে তাঁবু ফেলে বিশ্রাম নিত। এক সময়ে নবাবের কর্মচারীরা খাজনা আদায়ের স্বার্থে এই এলাকায় বসবাস করা আরম্ভ করেন। এভাবে ধীরে ধীরে এই এলাকায় জনবসতি বাড়তে থাকে এবং শহরে গড়ে ওঠে। নবাবী আমল থেকে এই এলাকাটি নবাবগঞ্জ নামে পরিচিত হয়ে ওঠে। জমিদার রাধানাথ শাহের যেমন ছিল অর্থ, তেমনি ছিল শখ। তার জমিদারির আমলে ছিল অনেক শৌখিনতা। উঠে উঠে তার কারুকার্যপূর্ণ রাজবাড়িতে। রাধানাথ শাহের জমিদার বাড়িতে শিল্পীদের হাতে নিপুণ ছোঁয়ায় পূর্ণতা পেত। বহু বছর কেটে গেলেও তার জমিদার বাড়ি আজও মাথা উঁচু করে সগৌরবে দণ্ডায়মান। জমিদার রাধানাথ শাহের বাড়ি কালের সাক্ষী হয়ে আজও সবার কৌতূহল বাড়াচ্ছে। তবে তিনি আজও নেই, তার স্মৃতিগুলো দর্শনার্থীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এই পার্কের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। সারা বছরই এখানে বাংলাদেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন। এখানের সৌন্দর্য প্রত্যেক ভ্রমণ পিপাসুকে মুগ্ধ করবে, কারণ মূল আকর্ষণ হিসেবে জমিদার রাধানাথ শাহের বাড়ি ও সেই বাড়িতেই এই আদনান প্যালেস পরিচালিত হচ্ছে। একবার দেখলেই চোখ জুড়িয়ে যায়। আপনারা আসবেন, দেখে যাবেন,
অনেক ভালো লাগবে। ছুটির দিনে অনেকেই এই আদনান প্যালেস পার্কে তাদের সপরিবারে ঘুরতে আসেন। নৈসর্গিক মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে অত্যাধুনিক বিনোদন কেন্দ্র প্যালেস পার্ক। সব বয়সী মানুষের কাছে ইতিমধ্যে প্রিয় হয়ে উঠেছে। প্রতিদিন বিকেল হলেই এখানে ভিড় জমায় বহু দর্শনার্থীরা। শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও জরুরি, কিন্তু এখন খেলার মাঠগুলো হারিয়ে যাচ্ছে। শিশুরা মোবাইল ফোনে অভ্যস্ত হয়ে পড়ছে। বিশ্বের উন্নত দেশগুলোর প্রায় প্রতিটি শহরে একটা করে পার্ক আছে, কারণ শিশুদের পড়াশোনার পাশাপাশি বিনোদন ব্যাপক প্রয়োজন। শিশুরা বিনোদিত হলে তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে। আমাদের জীবনের চাহিদারও পরিপূর্ণতা এবং ভিন্নতার দরকার আছে, কিন্তু আমাদের দেশে এর অভাব রয়েছে। এই অভাব পূরণের জন্যই তৈরি হয়েছে আদনান প্যালেস। প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য পর্যটক এই আদনান প্যালেস দেখার জন্য আসেন। আপনারা আসবেন, দেখে যাবেন, অনেক ভালো লাগবে। এই পার্কে ঘুরতে আসলে কিছুক্ষণের জন্য হলেও যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে। এ অঞ্চলকে পর্যটন এলাকায় পরিণত করলে চিত্ত বিনোদনের এক অভয়ারণ্য সৃষ্টি হবে। এই পার্কে বিভিন্ন রকমের রাইড রয়েছে, তবে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আনন্দ উপভোগ করতে পারবেন। এখানে একটি টিকিট কাউন্টার রয়েছে। এই কাউন্টারটি আদনান প্যালেসের ভিতরেই রয়েছে। এই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আনন্দ উপভোগ করতে পারবেন। কত আকর্ষণীয় আর কত সুন্দর! এটির নাম হচ্ছে মেরি গো রাউন্ড। টিকিটের মূল্য মাত্র 30 টাকা। অনেক সুন্দর, অনেক ভালো লাগে। এটি হচ্ছে টি কাপ। টিকিটের মূল্য 50 টাকা। এখানে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন। এটি হচ্ছে বিমান রাইড। টিকিটের মূল্য 30 টাকা। এখানেও আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আনন্দ উপভোগ করতে পারবেন। সত্যি অনেক আকর্ষণীয় এই আদনান প্যালেসের যে কয়টি রাইড রয়েছে। আপনারা আসবেন, দেখে যাবেন, অনেক ভালো লাগবে। সত্যি আমি যদি না আসতাম আমি বুঝতেই পারতাম না যে আদনান প্যালেস পার্কের ভিতরে কতটা সুন্দর। এটি হচ্ছে ছোট একটি রেল পথ। এখানে আনন্দ উপভোগ করার জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এই ট্রেনে আনন্দ উপভোগ করার জন্য টিকিট সংগ্রহ করে নিতে হবে। আপনারা আসবেন, এই টিকিট সংগ্রহ করে আনন্দ উপভোগ করে যাবেন। সত্যি অনেক ভালো লাগবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। আপনাদের উৎসাহ আমাকে সাহস যোগাবে।